আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউকে অর্থাৎ গ্রেট ব্রিটেনে ইউনাইটেড কিংডম এখানে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং। তো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত একটু আলোচনা করব। তো তারা এটা তাদের একটা সরকারি ওয়েবসাইটে পাবলিশ করেছে। সেখান থেকে আমি ডাউনলোড করে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো বিস্তারিত দেখতে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো একটু প্রথম দিকে যদি আমরা দেখি, তো দেখতে পাচ্ছেন জব টাইটেলে দেওয়া আছে ইউকে জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে আপনি অ্যাপ্লিকেশন করে ইউকে তে যেতে পারবেন। তো এখন দেখবো আমরা জব সামারিতে কি কি আছে। তো দেখতে পাচ্ছেন জব টাইটেলে প্রথমে দেখতে পাচ্ছেন আনস্কিলড ওয়ার্কার হিসাবে আপনি এখানে যেতে পারবেন। লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম, সিটি হচ্ছে লন্ডন সিটিতে, ম্যানচেস্টার সিটিতে। তারপরে দেখতে পাচ্ছেন আরো কতগুলো সিটি আছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। এই সিটিগুলোতে মূলত আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ এই সিটিগুলোতে তাদের লোকজন লাগবে। ওকে, তো তারপর দেখতে পাচ্ছি আমরা নাম্বার অফ পজিশন, অর্থাৎ কতজন লোক এখানে লাগবে। তো দেখতে পাচ্ছেন 32,235 জন লোক প্রাথমিকভাবে তাদের প্রয়োজন। তো এখানে কোন কোন কোম্পানি লোক নিবে সেটা হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম: টেস্কো, সেইন্সবারি, এসডা, মার্কস অ্যান্ড স্পেন্সার। তো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, আমি সবগুলো না বলি। দেখতে পাচ্ছেন মেজর এমপ্লয়ার্স হিসাবে তারা আছে এখানে, অর্থাৎ এই কোম্পানিগুলোতে টোটাল 32,235 জন লোক এখানে লাগবে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্যাটাগরিতে। সেটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব, সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউকে তে খুব সহজে যেতে পারবেন। তারা বলে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম। ওকে, তো এখন দেখবো এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফুল টাইমও হতে পারে, পার্ট টাইমও হতে পারে, অথবা সিজনালও হতে পারে, অথবা ফিক্সড টার্ম কন্ট্রাক্টেও আপনার কাজের ধরনটা হতে পারে। তো এখন দেখবো আমরা ভিসা সাপোর্টের বিষয়টা। ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে? তো দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট, ইউকে স্কিলড ওয়ার্কার ভিসা অর টেম্পোরারি ওয়ার্কার ভিসা। অর্থাৎ সম্পূর্ণ কোম্পানি থেকে আপনাকে তারা ভিসার যে সাপোর্টটা তারা সেটা ব্যবস্থা করে দিবে। এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি ভাষাগত দক্ষতা এখানে লাগবে জব করার জন্য। তো দেখতে পাচ্ছেন বেসিক ইংলিশটা আপনার জানতে হবে। বেসিক ইংলিশটা জানলে আপনি এখানে জব করতে পারবেন। তারপরে দেখবো আমরা স্যালারির বিষয়টা, আপনাকে কিরকম স্যালারি দেওয়া হবে। তো আপনাকে প্রাথমিকভাবে, অর্থাৎ আপনাকে সর্বনিম্ন 1,600 পাউন্ড থেকে 2,400 পাউন্ড আপনাকে প্রতি মাসে দেওয়া হবে। তো আমরা যদি একটু বাংলা টাকায় ক্যালকুলেশন করি তাহলে আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো আমরা একটু বাংলায় ক্যালকুলেশন করি টু বিডিটি দিয়ে। তো দেখতে পাচ্ছি তাদের পাউন্ড হিসাবে আমাদের 1,600 পাউন্ডে আমাদের সর্বনিম্ন আপনার বেতন যেটা হবে সেটা হচ্ছে 2,60,135 টাকা। এটা হবে আপনার যে সর্বনিম্ন যে বেতন সেটা। অর্থাৎ এই বেতনটা আপনি 100% পাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তাদের সরকারের যে আইন অথবা তাদের দেশের যে আইনের নিয়ম নীতি আছে সেই অনুযায়ী আপনি এটা পেতে বাধ্য থাকিবেন, এবং আপনাকে তারা এটার কম 1 পয়সাও দিতে পারবে না। প্রয়োজনে আপনাকে এর চাইতে কিছু বেশি দিবে, তবে এটার কম আপনাকে দিতে পারবে না। এটা আপাতত শিওর থাকেন। তো এখন আমরা দেখব আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 2,40,000। তো 2,40,000 যদি আমরা দেখি, 2,40,000, সরি 2,40,000 না, 2,400 পাউন্ড হবে এটা। তো দেখতে পাচ্ছি এখানে দেখেন এই যে ছোট করে দেওয়া আছে 3,90,202 টাকা। এটা হবে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা। তো অর্থাৎ আপনার ম্যাক্সিমাম স্যালারিটা তখনই হবে যখন আপনার কি বলে, আপনার যখন পারফরমেন্স বৃদ্ধি পাবে, আপনার কাজের যখন বয়স বা আপনার যখন দীর্ঘদিন আপনি কাজ করবেন সেখানে, যেমন 6 মাসও লাগতে পারে
অথবা 1 বছর বা 2 বছরও লাগতে পারে, তখন আপনি ম্যাক্সিমাম যে স্যালারি আছে ৩,৯০,২০২ টাকা, সেটা আপনি তখন পাবেন। তবে আপনি সর্বনিম্ন প্রাথমিক অবস্থায় ২,৬০,১৩৫ টাকা এটা আপনি 100% পাবেন। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। ওকে, আশা করি স্যালারি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি কি কাজ আছে এবং কি কি কোম্পানি কি কি কাজের জন্য লোক নেবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ডান পাশে রিলিভেন্ট কোম্পানি, অর্থাৎ কোন কোন কাজের জন্য কি কি কোম্পানি এখানে আছে। তো ১ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে কতগুলো কোম্পানির নাম, প্রায় ১, ২, ৩, ৪, ৫, ৬ টা কোম্পানি আছে। ৬ টা কোম্পানি দেখেন কিসের জন্য, কি কাজের জন্য লোক নিবে এখানে দেখেন। ১ নম্বরে দেখতে পাচ্ছেন প্যাকিং এর কাজের জন্য লোক নিবে, লেবেলিং এর জন্য লোক নিবে, অ্যান্ড সর্টিং গুডস ইন ওয়্যার হাউসেস অর লজিস্টিক হাব, অর্থাৎ ওয়্যার হাউসে আপনাকে অথবা লজিস্টিক যে হাবগুলো আছে সেখানে আপনি কাজ করতে পারবেন এই কোম্পানিগুলোর আন্ডারে। আশা করি ১ নাম্বারটা বুঝতে পেরেছেন। এখন আমরা ২ নাম্বারে দেখতে পাচ্ছি ক্লিনিং এর জব আছে এখানে, ফ্যাসিলিটি সাপোর্টের জব আছে, অ্যান্ড মেইনটেন্যান্স ইন মলস অর অফিস, এগুলোতে আপনি কাজ করতে পারবেন। ৩ নাম্বারে দেখতে পাচ্ছেন কিচেন অ্যান্ড হাউসকিপিং হেল্প ইন হোটেলস, রেস্টুরেন্টস অ্যান্ড কেয়ার হোমস, অর্থাৎ কিচেন হেল্পার হিসেবে, হাউসকিপিং হিসাবে আপনি বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, কেয়ারস হোমে এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। তো ৪ নম্বরে দেখতে পাচ্ছেন এগ্রিকালচারাল ওয়ার্ক, অর্থাৎ কৃষি কাজ আছে এখানে, প্ল্যান্টিং, হারভেস্টিং, গ্রিন হাউস টাস্ক। তারপর ৫ নম্বরে দেখতে পাচ্ছেন লোডিং, আনলোডিং এর কাজ আছে ইন রিটেইল অর লজিস্টিক সেন্টার গুলোতে। ৬ নম্বরে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি অ্যান্ড প্রোডাকশন লাইন সাপোর্টে কাজ করতে পারবেন। ৭ নম্বরে দেখতে পাচ্ছেন ওয়্যার হাউস সাপোর্ট ফর রিটেইলার্স, ওয়্যার হাউসের সাপোর্টার হিসেবে কাজ করতে পারবেন। তারপর ডিশ ওয়াশিং সেক্টরে কাজ করতে পারবেন, ফুড প্রিপারেশন সেক্টরে কাজ করতে পারবেন, ইভেন্ট অ্যান্ড কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন এই ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। আশা করি কাজ এবং আপনার কোম্পানি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন, কোন কাজের জন্য কোন কোম্পানির লোক নিবে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে কি কি যোগ্যতা থাকতে হবে অথবা আপনার কি কি শর্ত আপনাকে মেনে থাকতে হবে, তাহলে আপনি এখানে ইউকে তে যেতে পারবেন। প্রথমে আপনার এইজ অথবা আপনার বয়স হতে হবে মিনিমাম ২১ বছর এবং আপনার ম্যাক্সিমাম যে বয়স সেটা হবে ৫০ বছর হলে আপনি ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডনে যেতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো কাজের জন্য, রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক, বেসিক স্পোকেন ইংলিশটা আপনাকে মোটামুটি জানতে হবে। তারপরে উইলিং টু ওয়ার্ক ইন এনিহোয়ার ইন দ্য ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডমে আপনাকে যে কোনো শহরে কাজ করতে হবে। ৫ নম্বরে দেখতে পাচ্ছেন আপনার ক্লিন পুলিশ রেকর্ড থাকতে হবে এবং হেলথ ক্লিয়ারেন্স, এই জিনিসগুলো থাকলে আপনি ইজিলি ইউকে তে যেতে পারবেন এবং জব করতে পারবেন। আশা করি রিকোয়ারমেন্টস এবং শর্ত কি কি সেগুলো বুঝতে পেরেছেন। তো এখন দেখবো আপনি আমরা জব বেনিফিটস, অর্থাৎ আপনাকে যদি তারা নিয়োগ দেয় আপনাকে তারা কি কি সুযোগ সুবিধা তারা কোম্পানি থেকে দিবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনার মান্থলি যে স্যালারি সেটা হবে, আমরা স্যালারি বিষয়টা আলোচনা করেছি কিছুক্ষণ আগে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি দ্বিতীয়বার আর বলছি না। তো ২ নম্বরে দেখতে পাচ্ছেন স্পন্সর্ড ইউকে এমপ্লয়মেন্ট ভিসা, অর্থাৎ এটাও আমরা একটু আগে আলোচনা করেছি, অর্থাৎ আপনাকে ভিসা সাপোর্টটা সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে। ৩ নম্বরে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল রিঅ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্টস, অর্থাৎ আপনাকে থাকা খাওয়ার যে বিষয়টা এবং আপনার যাতায়াতের যে খরচ সেগুলো আপনাকে তারা কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে। ৪ নম্বরে দেখতে পাচ্ছেন ইউকে হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল বেনিফিটস। ৫ নম্বরে দেখতে পাচ্ছেন পেইড লিভ, ফেয়ার ওয়ার্ক আওয়ার্স, লিগ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স, অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো আপনি এই কোম্পানি থেকে প্রতি মাসে পেয়ে যাবেন অথবা আপনি ইয়ারলি পেয়ে যাবেন। এই সুযোগ সুবিধাগুলো দিতে তারা বাধ্য থাকিবে, তাদের যে সরকারি নিয়ম নীতি আছে, সরকারি আইন অনুযায়ী আপনি এগুলো পেতে বাধ্য থাকিবেন, তারা এগুলো আপনাকে প্রোভাইড করবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা আমি যদি কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে যেকোনো একটায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
টেক্সট করতে পারেন। আমি আপনাদের যথাযথ কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।